তো আমাদের এখানে যেদিন চাঁদ রাত মানে ঈদের আগের দিন, ওই দিন হচ্ছে লাস্ট টাইম কেনাকাটা যাকে বলে। তো আমরা বের হয়ে যাই। যেহেতু আলী ভাইয়ের কাজ ছিল, তো আমি, আপু, আমার হাজবেন্ড আর আইয়ান আমরা ৪ জন বের হয়ে যাই। তো এইখানে একটা জায়গা আছে যেখানে বিশাল বড় একটা লপিস হয়। যেখানে অনেক সেকেন্ড হ্যান্ড জিনিস বা অনেকের হাতের তৈরি করা জিনিস পাওয়া যায়। এটাকে আসলে সুইডিশদের মেলা বলা হয়। এখানে যারা স্টল দেয় তারা সবাই অলমোস্ট সুইডিশ থাকে। তো আমি এটা আগে কখনো দেখিনি, তো আপু আমাকে নিয়ে গিয়েছিল। তো এখানে গিয়ে হচ্ছে ঘোরাঘুরি করে পুরোটা দেখলাম। দেখার পরে আমি কিছু ফুলের টব কিনে নেই। ফুলের টব ছাড়া ওইখানে আমার কেনার মতো আর কিছুই ছিল না, বাট অনেক সুন্দর সুন্দর জিনিসই ছিল এখানে। লপিস ঘোরাঘুরি করে অলমোস্ট 1 ঘন্টা চলে যায়। তারপর আমরা আবার আমাদের টুকটাক কেনাকাটার উদ্দেশ্যে বের হই। ফার্স্টে আমাদের নর্থস্ট্যান্ডে যাওয়ার কথা ছিল, তো নর্থস্ট্যান্ডে গেলে আমরা পার্টেলে যেতে পারবো না, অনেক দূর হয়ে যাবে। আর এই যে এরকম গাড়ি নিয়ে হচ্ছে সবাই চলে আসে, গাড়ির পিছনে ডিকিতে অনেকে অনেক জিনিস রাখে। সামনে টেবিল রাখা থাকে, টেবিলে অনেক কিছু ডিসপ্লে করা থাকে, এন্ড গাড়ির ডিকিতে অনেক কিছু রাখা থাকে। সেল হলে তারপর আবার গাড়ির ডিকি থেকে আবার টেবিলে ডিসপ্লে করা হয়। তো তারপর হচ্ছে আমরা পার্টেলের দিকে রওনা হই। আর ওই দিন ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, অনেক বেশি সানি ছিল। গাড়ির গ্লাস দিয়ে একদম রোদটা গায়ে লাগতেছিল। আর এখানে হচ্ছে একটা রোড ভুল করলে অনেকটা দূর ঘুরে তারপর হচ্ছে আবার আসতে হয়। তো আমরা সোজা রাস্তা ঘুরে ভুল করে অনেকটা ঘুরে ঘুরে তারপর হচ্ছে পার্টেলে পৌঁছাই। দেন পার্টেলে ঘুরে ঘুরে টুকটাক অনেক জিনিসপত্র দেখি, আপু কিছু কিনে। তারপর আমি হচ্ছে একটা শপে ঢুকি। পার্টেলে আমার অনেকবার যাওয়া হলেও এই শপটা আমার কখনোই ঢোকা হয়নি, কারণ অনেক কোনার সাইডে এই শপটা। তো এখানে গিয়ে আমার অনেকগুলো টপস পছন্দ হয়ে যায়, তো আমি ওগুলো নিয়ে নিই। তারপর কেনাকাটা করে হচ্ছে বাসায় চলে আসি। বাসায় চলে এসে কোনো রকমে হচ্ছে ইফতার রেডি করি, যেহেতু আজকেই শেষ রোজা, শেষ ইফতার। তো রাতের বেলার কোনো প্যারা নেই, যার কারণে হচ্ছে রান্না বান্নারও আর প্যারা ছিল না। তারপর খাওয়া দাওয়া করে হচ্ছে আমরা চলে যাই মারিয়াপুর বাসায়। যেহেতু আমাদের প্ল্যান ছিল আমরা সবাই মিলে একসাথে বসে মেহেদি লাগাবো, কিন্তু রিঙ্কি আপু একটু অসুস্থ হয়, উনি আর যেতে পারে না। আর আমি আর আমেন আপু গিয়েছিলাম, বাট আয়ানের ট্যাবটা নেওয়া হয়নি বলে আয়ান ট্যাবের জন্য কান্নাকাটি করায় আপু আগে চলে আসে। তারপর শুধু আমিই ছিলাম। তো আমরা টুকটাক যে যা পেরেছি মেহেদি দিয়েছিলাম, যেহেতু এই মেহেদিটা দিয়ে মেহেদি বের হচ্ছিল না ঠিক মতো, তো ডিজাইন একটা দিতে গিয়ে আরেকটা হয়ে যাচ্ছিল। তারপর আমার জামাইকে বললাম যে প্রথম ঈদ তোমার সাথে, আমাকে একটু মেহেদি লাগিয়ে দাও। তারপর সে খুব সিরিয়াস হয়ে মনোযোগ সহকারে আমাকে মেহেদি লাগিয়ে দিচ্ছিল। তো ফার্স্ট অ্যাটেম্পটে আমার জামাই ভালোই মেহেদি দিয়েছে। মেহেদিটা ঠিক মতো বের হলে হয়তো আরো ভালো করে দিতে পারতো। তো ও আমার হাতে মেহেদি লাগাই দেওয়ার পর আমি হচ্ছে ওর হাতে মেহেদি লাগাই দিই। তো যেহেতু আমার এক হাতে মেহেদি ছিল আর এক হাত দিয়ে আমি ওর হাতে মেহেদি লাগাই দিই, তো আমি ওইটার আর ভিডিও ক্লিপ নিতে পারিনি। তারপর আমরা মেহেদি দিতে দিতে অনেক রাত হয়ে যায়। তারপর আড্ডা দিই, যেহেতু পরের দিন আর কোনো উঠা নেই সেহরিতে। ওদের ঈদের জামাতটা অনেক সকালে ছিল, রেদার ওরা সকালে নিয়েছে। জামাত যেহেতু এখানে 2টা 3টা হয়, তো ওরা ফার্স্ট জামাতটাই নিয়েছিল। আর যেহেতু ফার্স্ট ঈদ আমাদের, সো আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। তো চাঁদ রাত পুরোটা অলমোস্ট জাগার পরে 3-4 ঘন্টা ঘুমিয়ে আবার ঈদের দিন সকালে উঠে যাই। ওঠার পর ও নামাজে চলে যায়, তারপর আমি সাজগোজ করে রেডি হই। যেহেতু ঈদের দিন আমাদের ফারাপুদের বাসায় দাওয়াত ছিল, তো সবাই মিলে হচ্ছে ফারাপুদের বাসায় চলে যাই। আর ওইখানে গিয়ে হচ্ছে আমরা সারাদিনের খাওয়া দাওয়া করি, আর টুকটুক করে হচ্ছে একটু ভিডিও ক্লিপ ছবি অনেক কিছু তুলে দিচ্ছিল আমেন আপু আমাকে। বাট ওই দিন কেন জানি আমার চেহারার মধ্যে একটা ফ্যাকাশে ভাব ছিল। আমি যদিও সেজে গুজে ছিলাম, বাট তারপরেও, কারণ এই প্রথম হচ্ছে ফ্যামিলি রেখে ঈদ করছি, তাও আবার একদম দেশের বাহিরে, যার কারণে অনেক মানুষ অনেক কোম্পানি দিলেও আমার মনটা একটু বাসায় পড়েছিল, মনটা অনেক খারাপ ছিল। সবাই মিলে অনেক চেয়ার আপ করার চেষ্টা করলেও ছবিতে কেন জানি আমার চেহারাটা ফ্যাকাশেই আসতেছিল। আর এইখানে আপু আমাদের স্টার্টার হিসেবে চটপটি রেখেছিল, 2 রকমের সেমাই রেখেছিল। আর আপুর বাসাটা এত সুন্দর, মাশাআল্লাহ, অনেক সুন্দর করে গুছিয়েছে বাসাটা। বাচ্চাওয়ালা বাসা এত সুন্দর রাখা অনেক কষ্ট, তো এতেই বোঝা যায় যে আপুটি কতটা কষ্ট করে বাসার জন্য। তা আপু আমাদের সবাইকে দাওয়াত দিয়ে এত রান্না বান্না করার পরেও আবার আমাদের সবার জন্য গিফটের ব্যবস্থা করেছে। তো মাবরুরের পক্ষ থেকে ছিল আমাদের এই ঈদ গিফট। আপু আমাদের সবাইকে সুন্দর কিউট কিউট গিফট দিয়েছিল। আর এমনিতে আমার গিফট পাইতে অনেক বেশি ভালো লাগে, আর ঈদের সময় আমাকে সালামি দিলে, গিফট দিলে অনেক বেশি খুশি হই আমি। তো এই গিফটটা পেয়ে আমি অনেক বেশি এক্সাইটেড এন্ড খুশি ছিলাম। এক্সাইটমেন্টের ঠেলে আপুকে বলতেছিলাম যে গিফটটা খুলেন। পরে আপু আমাকে বলতেছিল যে তুমি খুলো, আমি বলতেছিলাম না, বড়রা ফার্স্ট। পরে আপু আমাকে বলতেছিল পাজি পাজি বলে হচ্ছে আপু খুলে গিফটটা। তো ফার্স্টেই হচ্ছে গিফটটা আমরা বুঝতে পারিনি, আমরা ভেবেছিলাম যে এটার ভিতরে মনে হয় কিছু আছে। পরে দেখলাম যে না, এটা হচ্ছে একটা জুয়েলারি বক্স। মানে আমরা খুঁজতেছিলাম অযথা গিফট। জুয়েলারি বক্স গুলো অনেক বেশি সুন্দর ছিল। আর এখানে আপু হচ্ছে আমাদের জন্য মেহেন্দি, নেল পালিশ সবকিছুর ব্যবস্থা করে রেখেছিল, যাতে সবাই মিলে একসাথে মেহেন্দি লাগাইতে পারি। আর আপু হচ্ছে লাঞ্চে আমাদের জন্য এত কিছু আয়োজন করেছিল। প্রত্যেকটা আপুর রান্না এখানে ইন্ডিভিজুয়ালি এত এত টেস্ট, মাশাল্লাহ। আর আপু আমাদের জন্য এত
রান্না করেছিল যে আমরা সবাই খাওয়ার পরে আবার প্রত্যেকের বাসায় আমাদেরকে অল্প অল্প করে খাবার দিয়ে দিয়েছিল। যেহেতু আমি রোস্ট অনেক বেশি পছন্দ করি, তো আপু হচ্ছে আমাকে এক বক্স চিকেন রোস্ট দিয়ে দিয়েছিল এন্ড বাকিরাও যার যার পছন্দ মতো খাবার নিয়ে এসেছিল। তারপর আপু যেহেতু এক হাতে এতগুলো রান্না বান্না করেছে, তো আমরা হচ্ছে আপুর প্রেশার একটু কমাইতে ডেজার্ট গুলো আপুকে করতে না করি এন্ড মারি আপু হচ্ছে মিষ্টি বানিয়ে নিয়ে যায় আর আমি হচ্ছে 2 রকমের কেক বানিয়ে নিয়ে গিয়েছিলাম। তো কেকটা কেন জানি ওই দিন অতটা বেশি ভালো ছিল না দেখতে, বাট খেতে টেস্ট ভালোই ছিল, বাট দেখতে কেন জানি খুব একটা ভালো হয়নি ওই দিন। তারপর যেহেতু নীলিমা আপুর সিক ছিল, নীলিমা আপু যেতে পারেনি, তো নীলিমা আপুর জন্য খাবার দিয়ে দিয়েছিল। তো ওই খাবার দিতে এসে দেখি আপু কেক আর দই বানিয়েছে।